আমি প্রথম যখন আসছি তখন এতটুকু আসতে পারতাম, এবং এতটুকু আসলে আমার এই যে পায়ের যে মাসেলগুলো আছে এইগুলোতে টান লাগতো, এবং আমি খুব একটা নিচু হইতে পারতাম না। এবং এখন আলহামদুলিল্লাহ আমি এতটুকু যদি নিচু হই আমার এই মাসেলগুলোতে টান লাগে না। এবং আমার ঠিক এই জায়গাটাতে পেন ছিল, এই এই জায়গাটা বরাবর এবং এই মাসেলগুলোতে, এবং এখন আলহামদুলিল্লাহ এখন এগুলো নাই। আমার সাথে আজকে এক ভাই আছেন, শরীফুল ইসলাম, যিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন আমার কাছে। তো হিস্ট্রিটা হলো যে উনি বিগত 5 মাস ধরে একটা সমস্যার মধ্যে ভুগছিলেন, যে ওনার পিঠের পিছনে দিয়ে তোমার লোয়ার থোরাসিক যে স্পাইন এরিয়া আছে এই এরিয়াটাতে ব্যথা, এবং রাইট হিপের যে গ্লুইট মাসলস আছে, গ্লুইট এরিয়া অর্থাৎ এই এরিয়াটাতে পেইন, এবং পেইনটা রেডিয়েট করে পায়ের দিকে চলে যায়। আর উনি যখন ফরওয়ার্ড বেন্ডিং করে সামনে ঝোঁকে তখন ওই কষ্টটা ওনার বেড়ে যায় অনেক বেশি আর কি। তো ওনার উনি আমার এখানে আসার আগে অনেক ডক্টর দেখিয়েছেন। আমরা জানি যে সবাই একটা মূল গন্তব্যে ছুটি, সেটা হলো একটা ডায়াগনোসিস, ফাইনাল ডায়াগনোসিস। যে ডায়াগনোসিসের জন্য ওনার অসংখ্য টেস্ট করানো হয়েছে, এমআরআই করানো হয়েছে, এভরিথিং নর্মাল, সব রিপোর্ট নর্মাল পেয়েছে সবাই। যে কারণে কি হয়েছে যে সবাই হয়তো পেইন কিলার দিয়েছে বা অন্য কিছু দিয়ে পেইন কমানোর চেষ্টা করেছে, আলটিমেটলি তার রেজাল্টটা জিরো থেকেছে সবটা সময়। তারপর উনি গত 28 মার্চ আমাদের কাছে আসেন। আজকে 31 মার্চ চলছে 2024 সাল। তো আমরা ওনার সেশন শেষ করে ফেলেছি। তো আমরা যখন ওনাকে প্রথম দেখি তখন আমাদের ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি, অ্যাসেসমেন্ট করে আমরা দেখি যে তার পেলভিসের কিছু প্রবলেম রয়েছে, কিছু ফাংশন ডিসফাংশন রয়েছে। সেগুলোকে আমরা পরবর্তী সময়ে ডে বাই ডে কাভার করে ফেলি এই 28 তারিখ থেকে শুরু করে 31 তারিখ এই সময়টার মধ্যে। আলহামদুলিল্লাহ এখন উনি অনেক ভালো আছেন। আমরা তার কাছে শুনবো তার এই জার্নিটা আমাদের সাথে কেমন ছিল, তার আগের অবস্থান কেমন ছিল, সবকিছু শুনবো তার মুখ থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি দীর্ঘ 5 মাস যাবৎ আমার পিঠের মাঝখানে ব্যথা। কিসের জন্য ব্যথা এটা ডক্টর ভালো বলতে পারছে। তো তারপরে আমার বাঁ পায়ে খুব টান লাগতো এবং মাজায় সমস্যা ছিল, আমি বাঁকা হইতে পারতাম না। এবং আমি 28 তারিখে আসি এখানে, এবং ওনারা খুবই হেল্পফুল। ওকে, এখানকার সিনিয়র এবং জুনিয়ররা যে ট্রিটমেন্টটা আমার করেছেন ওনারা খুবই হেল্পফুল এবং খুবই বন্ধুসুলভ আচরণ করেন, এবং প্রত্যেকটা প্রবলেম আমার কাছে জিজ্ঞাসা করেন, এবং আমি যেখানে যেখানে প্রবলেম বলি ওনারা সেইগুলো নিয়ে কাজ করেন এবং রিপোর্ট দেখেন। রিপোর্ট দেখার পরে সেগুলো নিয়ে কাজ করেন। এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এবং আমার যে প্রবলেমগুলো ছিল এখন সেগুলো আমি ফিল করি না। আপনি একটু জাস্ট দাঁড়িয়ে আমাকে দেখাবেন যে আপনি কেমন ছিলেন প্রথমে? জি আচ্ছা, আমি প্রথম যখন আসছি তখন এতটুকু আসতে পারতাম, এবং এতটুকু আসলে আমার এই যে পায়ের যে মাসেলগুলো আছে এইগুলোতে টান লাগতো, এবং আমি খুব একটা নিচু হইতে পারতাম না। এবং এখন আলহামদুলিল্লাহ আমি এতটুকু যদি নিচু হই আমার এই মাসেলগুলোতে টান লাগে না। এবং আমার ঠিক এই জায়গাটাতে পেন ছিল, এই এই জায়গাটা বরাবর এবং এই মাসেলগুলোতে, এবং এখন আলহামদুলিল্লাহ এখন এগুলো নাই। আপনারা শুনেছেন সাইফুল ভাইয়ের মুখ থেকে যে ওনার কন্ডিশনের কথা। তো দেখুন যে আমরা সবাই খুব কমনলি জানি যে একটা পেইন যখন কোমর থেকে রেডিয়েট করে পায়ের দিকে যায় তো সায়াটিকা বা পিএলআইডি নামে এক ধরনের রোগ হয়, যে খুবই কমন, যে কারণে এইরকম সমস্যা দেখা দেয় এবং এটার জন্য ট্রিটমেন্ট করা হয়। যে কারণে ডক্টররা এমআরআই অন্যান্য আরো অনেক টেস্ট করেন, করে এগুলো ডায়াগনোসিস করে থাকেন। তার যে কন্ডিশনটা ছিল আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যেটাতে যে শুধুমাত্র পিএলআইডি রোগেই যে এইটা হয় তা কিন্তু নয়। পেলভিসের ছোট ছোট মিসঅ্যালাইনমেন্টের কারণেও একটা পেইন রেডিয়েট করে নিচে যেতে পারে, যে কারণে উনি ফরওয়ার্ড বেন্ডিং করতে পারছেন না, মনে হচ্ছে নার্ভে একটা কম্প্রেশন রয়েছে, চাপ রয়েছে, উনি যেতে পারছেন না সামনের দিকে। সো আমার কথা হলো এটাই যে একটা রোগের জন্য আপনারা প্রপার ডায়াগনোসিস করে নেন অ্যান্ড দেন ট্রিটমেন্ট করুন। আশা করছি যে এখানে যে কোনো রোগ থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন।